আচ্ছা, সি নাম্বার 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? 2 নাম্বারটা আছে হচ্ছে যে আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তো ফর্মুলাটা লেখছিল আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। তারপরে কি বলেছে? আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার, আসলকে পি আর এই দুটাকে কি বলেছে? একই থাকলে, মানে চেঞ্জ হচ্ছে না কখনো। মনে কর আসল 2000 তো 2000, 5% তো 5%। এই দুটো যদি চেঞ্জ না হয়, মানে এখানে যা মান থাকবে সেটা যদি থাকে আর এটাও মান, তাহলে টোটালটা কি হয়ে গেল? ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে থাকে তাহলে আয়ের সাথে শুধুমাত্র কে পড়ে থাকলো? টি। আচ্ছা, আয়ের সাথে টি পড়ে থাকলো মানে কি অনুপাতে থাকলো? এরা সমান অনুপাতে থাকলো। কারণ যে ফিজিক্স ক্লাস করার সময় করেছিস না, যে বয়েলের সূত্র করার সময় করেছিস, চাপের সূত্র করেছিস, তাই না? আয়তনের সাথে চাপ কি থাকে? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি লেখা ছিল? ভি ভ্যারিজিয়াস 1/p, এরকম লেখা ছিল না? তাহলে কি হইতো? ভি ইজ ইকুয়াল টু কি লিখতাম? কে বাই পি লিখতাম। এটা লিখতাম না? যে লেখা ছিল কি? ভিপি ইজ ইকুয়াল টু কি ছিল? কে ছিল? এরকম ছিল না? ছিল তো? তাহলে এটাকে কি বলা হয়? ভ্যারিজিয়াসকে কি বলা হচ্ছে? ভেদ ধ্রুবক বলা হয়েছিল। ভেদ। আর কেটা কি? ভেদ ধ্রুবক ছিল। তাহলে সেরকমই এইটাকে যদি আমি এখন এটা ধ্রুবক ভাবি টোটালটাই, তাহলে আয়ের সাথে টি কি হলো? তাই না? সমান অনুপাত। আর ব্যস্ত অনুপাতের জন্য কি লেখা থাকে? এটা যেমন কি ছিল? ব্যস্ত অনুপাতে ছিল, এই জন্য 1/, লেখা ছিল। এখানে সমান অনুপাত, ওই জন্য আই ভ্যারিজিয়াস কত এসছে? টি। তাহলে ওরা বলেছিল যে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে, ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে ব্যস্ত সমানুপাতে থাকবে কি? তাহলে এটা হয়ে গেল মিথ্যা। সি এর 1 নাম্বার। আচ্ছা, সি এর 1 নাম্বার বলছে যে ব্যক্তি টাকা ধার দেন, তাই কি বললাম? উত্তম মর্ণ। তখন বানানটা ভুল লিখেছিলাম মনে হয়, উত্তম মর্ণ। ঠিক আছে। 2 নাম্বার, বার্ষিক এত % সরল সুদের হারে 2p টাকার সবকিছু বলে দিয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত? r/2%। আসল কত টাকা বলেছে? 2p টাকা। সময় কত বলেছে? টি বছর। সময় যদি টি বছর বলে, তাহলে হচ্ছে সুদ আসল জানতে চাইছে। আসল তো জানি 2p, তাহলে সুদ আই ইজ ইকুয়াল টু কি হবে? পিআরটি বাই 100। পি বলতে আসল কত টাকা? 2p। আর এর মান কত? r/2। টি এর ভ্যালু কত? টি বাই 100। শুধু এই 2 আর 2 কাটলো, তাহলে হয়ে গেল পিআরটি বাই 100। তাহলে আমাকে যদি সুদে আসলে লিখতে হয়, যে সুদে আসলে, তাহলে 2p প্লাস পিআরটি বাই 100 শূন্যস্থান পূরণ ছিল। তাহলে সেখানে হচ্ছে কত হলো? পিআরটি বাই 100। আচ্ছা, 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে? যে 1 বছরে সুদ আর আসলের অনুপাত বলে দিয়েছে। তাহলে সুদ ইজ টু আসল। আচ্ছা, না ওটা বলেনি, উল্টা বলেছে। বলেছে আসল ইজ টু সুদ আসল। আচ্ছা, আসল কত টাকা? 8:9। তাহলে আমরা যদি এরকম ভাবি যে আসল 8 টাকা আর সুদ আসল কয় টাকা? 9 টাকা। সুদ আসল মানে ওখানে সুদও আছে আর আসলও আছে, তাহলে সেখান থেকে আমরা সুদ পেয়ে যাবো। তাহলে সুদ ইজ ইকুয়াল টু কত? 9 মাইনাস 1। কোন আনুপাতিক ভাগ এগুলো, তাই না? 1 টাকা তো নাই, আমি ধরে নিচ্ছি যে 8 টাকা আর 9 টাকা। 9 টাকা থেকে 8 বাদ দিলাম, 1 টাকা হলো। তাহলে এরকম হচ্ছে আমাদের ফর্মুলা কি বলে? যে আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100।
সুদ কত টাকা? 1। আসল কত? আসল কত? 8। আর কত দেখ, জানিস না কি কত বলেছে? 1 বছর। এটা বলেছিল না 1 বছরে? 1 বছরে বলেছিল। তাহলে সময় কত পেলাম? 1 বাই কত? 100। তাহলে আর ইজ ইকুয়াল টু 100 বাই 8। 4 দিয়ে 4 পঁচিশ সঙ্গে 100, 4 দুগুণ 8, 25 বাই 2 মানে 12 পূর্ণ 1 বাই 2%। এটা গেল শূন্যস্থান পূরণ হয়ে গেল, তাই তো? বাইশের 1 নাম্বার। 22-1 বলেছে কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? সেম আগের জিনিস, এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে আর সময় বার করতে হবে। তাহলে ধরি x টাকা t বছরে 2x হবে। তাহলে সুদ কত টাকা পেয়ে যাবো? সরাসরি সুদ ইজ ইকুয়াল টু 2x মাইনাস x, x টাকা। ফর্মুলা কি? i ইজ ইকুয়াল টু PRT বাই 100। আর ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত? 6.1/4, 4 6 24, 25 বাই কত? 4। এবার দেখ কার মান বার করতে বলেছে, কত বছরে। তাহলে i ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা কত? x, p এর মান x, r এর মান কত? 25/4, t জানি না, বাই কত? 100। x x কাটলো। তাহলে t ইজ ইকুয়াল টু, বা এখন যদি মনে হয় 1 ইজ ইকুয়াল টু 25 ইন্টু t বাই নিচে 4 আসবে তো, 4 পজিশন 100। তাহলে t ইজ ইকুয়াল টু 4 4 16। 2 নাম্বার বলেছে যে বার্ষিক সরল সুদ হার 4% থেকে 3.4% হয়। 4% থেকে 3.3/4 হয়েছে, তাহলে কমেছে। তাহলে হচ্ছে বার্ষিক সুদের হারের পার্থক্য, বার্ষিক সুদের হারের পার্থক্য কত? পার্থক্য বলেছে 4 থেকে 3.3/4 বাদ দে। তাহলে 4 মাইনাস 3 4 12, 15/4, 4 4 16 মাইনাস 15/4, তাহলে কত হলো? 1/4%। এটা হচ্ছে বার্ষিক সুদের হারের পার্থক্য হয়েছে। বার্ষিক আয় ক টাকা হয়েছে? 60 টাকা কম হয়েছে। মানে এইখানে যত টাকা হতো আর পরেরটাতে যত টাকা হতো, সেই ডিফারেন্সটা কত হয়েছে? 60 টাকা কম হয়েছে। মানে আয়ের মান যেটা আমরা ব্যবহার করি, আই ইজ ইকুয়াল টু PRT বাই 100, সেই সুদটা কত টাকা পার্থক্য ছিল? 60 টাকা। বার্ষিক সুদের হারের পি এর মান তো জানি না আসল কত টাকা, কিন্তু বার্ষিক সুদের হারটা জানি কত? 1/4। আচ্ছা সময় নিশ্চয়ই বলেছে, সময় দেখ কত বলেছে? বার্ষিক আয় বলেছে, তার মানে বার্ষিক আয় মানে সময় কত হবে? 1 বছর হবে তো। তাহলে 60 ইজ ইকুয়াল টু পি বাই নিচে 4 ইন্টু 100। তাহলে পি ইজ ইকুয়াল টু দেখ 4 6 কত? 24, একটা শূন্য আর এখানকার দুটো শূন্য, তাহলে আরো কটা শূন্য হয়ে গেল? 3টা। তাহলে 40,000 হয়ে গেল। আর 3টা আছে, 3টা করলে শেষ হয়ে যাবে। রে হয়েছে, করাবো? আর 3টা থাকলো, তাই তো? আচ্ছা পরেরটা বলেছে দেখ যে 4 বছরে সুদে আসলের কত বলেছে? 8/25 অংশ।
সুদ আসলের 8/25 অংশ। আসলে আসল জানিস কত টাকা? জানি না, তাহলে ধরি আসল এক্স টাকা। আচ্ছা সুদ কত টাকা হবে তাহলে? কি বলেছিল দেখ, সুদ আসলের কত অংশ? 8/25 অংশ। তাহলে এক্স গণিত 8/25, তাহলে 8x/25। আর বার্ষিক সুদের হার বলেছে কত পার্সেন্ট? বলেছে কি বলেনি? সময় বলেছে কত? 4 বছর। তার ফর্মুলা কি? আই ইজ ইকুয়াল টু PRT/100। আয়ের ভ্যালু কত বলেছে? 8x/25। পি এর ভ্যালু কত? এক্স। আর এর ভ্যালু জানিস না, সময় 4 বছর, বাই কত? 100। দেখ 4 পজিশন, এই 4 4 কাটা, এক্স এক্স কাটা, তাহলে আর ইজ ইকুয়াল টু পেলাম 8। আচ্ছা 4 নম্বর বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে সুদ সুদ আসলে 2/5 অংশ হবে। এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা হচ্ছে টোটালি আলাদা, একদম ডিফারেন্স। প্রত্যেকবার সুদ আসলের বলে, আসল সুদের সাথে রিলেটেড বলে, কিন্তু এখানে বলেছে সুদটা সুদ আসলের, মানে তোকে ধরতেই হবে যে ধরি সুদ আর আসল যেটাকে একসাথে বলছে সেটাই হচ্ছে এক্স টাকা। সেখান থেকে যদি সুদ হয় তাহলে সুদ কত টাকা হবে? এই সুদ আসলের কত অংশ? 2/5 অংশ, তাহলে 2x বাই, তাহলে এটা সুদ হয়েছে আর এখানে সুদ আসল আছে, তাহলে আসল কত টাকা হবে? তাহলে আসল কিন্তু এই সুদ আসল থেকে সুদটা বাদ দিলাম, তাহলে হচ্ছে 5x মাইনাস 2x/5, 3x/5। এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। এই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। সবাই ভুল করে, কি করে ধরে আসল এক্স, কারণ প্রত্যেকবার কি বলে যে সুদ আসলের এত অংশ, কিন্তু এখানে বলছে সুদটা সুদ আসলের এত অংশ, তা আমাকে সুদ আসলটাই ধরতে হবে। তাহলে আমাদের এবার ফর্মুলা আই ইজ ইকুয়াল টু কত? PRT/100। আয়ের মান কত পেয়েছি? 2x/5। পি এর মান 3x/5। আর এর ভ্যালু বার্ষিক সুদের হার বলেছে? বার্ষিক সুদের হার বলেনি। সময় কত বলেছে? 10 বছর বাই 100। আচ্ছা একটা শূন্য কাটলো, 5 দুগুণা হয়ে গেল, বা একবারে দেখ এটা থাক এরকমই 10ই থাক আর এটা 5 থাক, কারণ এখানের সাথে এখানে কাটবো। এক্স এক্স কাটলো, এই 5-এর সাথে 5 কেটে দিলাম, তাহলে দেখ আর ইজ ইকুয়াল টু শুধুমাত্র 10 দুগুণা 20। এখানে তো শুধু 10 ছিল আর এখানে ছিল 3ও আছে, তাই না? তাহলে 20/3, তার মানে 6/2/3%। 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে একবারে আমি ফর্মুলা করছি ডাইরেক্ট, PRT/100। আর এর মান বলেছে কত? 5। পি এর মান জানিস না, মাসিক সুদ বলেছে যেটা আই ইজ ইকুয়াল টু 1 টাকা। 1 মাসের সুদ বলেছে, 1 মাসের কি সুদ নিয়ে কাউন্ট হবে না সময় নিয়ে, বছরের নিয়ে কাউন্ট হবে? তাহলে তুই যদি সুদ 1 মাসের ধরিস, যে 1 মাসের সুদ 1 টাকা, তাহলে হয় এটাকে 12 মাসের সুদ নিয়ে যেতে হবে, আর না হলে তোকে সময় যেটা 1 মাস বলছে, সময় ইজ ইকুয়াল টু কত? 1 মাস, সেটাকে তাহলে 30 দিয়ে ভাগ করে কি নিয়ে আসতে হবে? সরি, 12 দিয়ে ভাগ করে কি নিয়ে আসতে হবে? বছর। হয় এটাকে 12 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে আয়, আর না হলে যেটা মাসিক সুদ বলেছে সেটাকে সুদটাকে বছরের সুদে নিয়ে যা। ঠিক আছে? তাহলে আই ইজ ইকুয়াল টু সবার মান জানি, সুদের মান কত বলেছি? 1 টাকায় নিয়ে। পি এর মান তাহলে জানিস না, আর এর মান কত? 5। টি এর ভ্যালু 1/12 আর হচ্ছে 100। দেখ কার কার মান বলেছে, আর কিছু বলেনি। তাহলে 1 ইজ ইকুয়াল টু পি ইন্টু 5/12, নিচে 5 করি কত? 100। তাহলে পি ইজ ইকুয়াল টু 12 দুগুণা 24, একটা শূন্য। তাহলে আসল কত টাকা? 240 টাকা।